জেলার তরফ থেকে আমি সভানেত্রী হিসাবে, আমি আপনাদের কর্মী হিসাবে, আমি আপনাদের সহযোদ্ধা হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, দিদি হিসাবে, যেভাবেই বলুন, সকলের কাছে নতমস্তক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একবার সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দৈনিক অভিনন্দন। সকলে খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ সম্মানীয় জেলা সভানেত্রী স্মৃতিকণাদিকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিরোধীদের কণ্ঠস্বর, বাংলার দালাল ছেলে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। আমি বর্ধমানের মা সর্বমঙ্গলা মাতাকে স্মরণ করে আমাদের 108 শিব মন্দির বাবা মহাদেবকে স্মরণ করে মেমারির এই পুণ্যভূমিতে অনেক বাধা বিপত্তি রক্তচক্ষুকে উপেক্ষা করে আগত হাজার হাজার রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, দেবতুল্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভানেত্রী, যিনি স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন সম্মানীয় ভগিনী সম স্মৃতিকণা বসু মহোদয়, বর্ধমান জেলার সভাপতি তরুণ নেতা অভিজিৎ পাল মহোদয়, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ বিধায়ক, দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেন আমার সতীর্থ দিবাকর ঘরামি, এমএলএ সোনামুখী, বিভাগ কনভেনর, যাকে 4টি সাংগঠনিক জেলার দায়িত্বভার পার্টি অর্পণ করেছে, বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান, মাননীয় সুনীল গুপ্তজি, প্রাক্তন সভাপতি, আমাদের রাজ্য নেতা, বলিষ্ঠ নেতা, অত্যন্ত প্রবীণ নেতা রাজীব ভৌমিক মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন সভাপতি এবং 2020 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে সমস্ত পদ ছেড়ে একজন নাগরিক হিসেবে যোগদান করার পরে প্রথম সভা আমি পূর্বস্থলীতে করেছিলাম। তখন সভাপতি ছিলেন, আজ মঞ্চে আছেন তরুণ নেতা কৃষ্ণ ঘোষ মহোদয়, প্রাক্তন সভাপতি শ্রদ্ধাস্পদ অর্ধেন্দু বিশ্বাস, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান শ্রদ্ধাস্পদ সাক্ষী গোপাল ঘোষ এবং দল এবং মোর্চার পদাধিকারী বৃন্দ এবং মেমারির সমস্ত মন্ডল সভাপতি ভাইরা বোনেরা, প্রেস মিডিয়ার বন্ধুরা, বেলা ছোট এবং সূর্যাস্ত হয়েছে, তার বাইরে চারিদিকে ধান কাটা এবং ফসল তোলার কাজ চলছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথমত মমতা ব্যানার্জির পুলিশ, এই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ কেউ বলে না, বলে মমতা পুলিশ, এই কর্মসূচিটাতে বাধা দিয়েছে, অনুমতি দেয়নি, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই জনসভা পালন করতে হচ্ছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল। পিসি সভাটা হলো তো
মমতার পুলিশ মধুসূদন ভট্টাচার্য সাবির মন্ডলদের চটি চাটেন। সভাটা করতে পারল তো বিজেপি। ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না। 377 হয়েছে, 77টা 177 করতে হবে এবং হবে। আটকাতে কেউ পারবে না। গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে। আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন। সব সার্ভেতে লিখল কংগ্রেস আসছে। নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দিন। যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। হরিয়ানাতে গেরুয়া ঝড়, মহারাষ্ট্রতে বাম্পার জয়, 27 বছর পরে দিল্লির জয়, আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা তেজস্বী যাদব দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিধানসভায় বিরোধিতা কে আছে। डबल सेंचुरी बिहार का जीत हमारी है, आप बंगाल का भारी है। सवाई प्रस्तुत तो मेरा भूत सबसे मजबूत ভোট কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন। আমি বলেছিলাম না এসআইআর হবে। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই। এসআইআর নতুন কিছু নয়, এটা মিলে 9 বার হচ্ছে। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। শেষ এসআইআর হয়েছে 2002 সালে। 3 সালে ভোটার লিস্ট বেরিয়েছে। পশ্চিমবঙ্গে 26 লক্ষ